রাধা মাধব কুঞ্জ বিহারী জয়
श्री चैतन्य महाप्रभु की जय। जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की। जगन्नाथ देव श्री श्री सांजत्र महामहोत्सव की। मीरा भक्त वृंद की। अनंत कोटि वैष्णव वृंद की। जगत गुरु श्रील प्रभुपाद की। गौर प्रेमानंदे। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापयतं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति शपथान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवंश्च श्रीरूपं सद्गजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरि ओम तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपति कृष्णनामे नमांसपादाय मताय गौरवपदाय नमः। जिष्य प्रसादात् भगवत् प्रसादो जिष्य प्रसादन्न गतिकुतोऽपि धायंस्तुवंस्तस्य यशस्वी छन्दं। वन्दे गुरुश्री चरणारविन्दं वन्दे गुरुश्री चरणारविन्दं वन्दे गुरुश्री चरणारविन्दं। हरे कृष्ण। हरे कृष्णा। একবার বলি আমরা সবাই হরে কৃষ্ণা। তো মায়েদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা এই হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন আর দুই আঙ্গুল সামনে আসবেন, ঠিক আছে? কয় আঙ্গুল? দুই আঙ্গুল। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 বগুড়া আসুন। হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। ধন্যবাদ সকলকে।
আচ্ছা, আমরা কথা কে বলবে এখন? ভগবানের কথা কে বলবে? আমি বলবো না আপনারা বলবেন? আপনারা বললে আমি শুনবো, আর আমি যদি বলি তাহলে আপনাদের কি করতে হবে? শুনতে হবে না? তাহলে যদি শুনি কিভাবে শুনতে হবে? রাজহংস, রাজহংসের মতো শুনতে হবে, কোনো আর কথা বলা যাবে না। বেশি করে আমি বলবো না, 30 মিনিট বলার জন্য চেষ্টা করব। যদি কেউ মনোযোগ দিয়ে শুনবে সে আজকে জগন্নাথকে কিন্তু দর্শন করবে। হরে কৃষ্ণ। কেউ যদি মনোযোগ দিয়ে শুনবে কি কাকে দর্শন করবেন? তো বলতে পারেন তো আমাদের তো এখানে জগন্নাথ আছে, আমরা এমনি দর্শন করবো। আরে না, এভাবে জগন্নাথকে দর্শন করা যায় না। শ্রীমদ্ ভাগবতমে একটা শ্লোকে বলা হচ্ছে, ভগবানকে যদি দর্শন করতে হয় প্রথমে আগে আমাদের কর্ণটাকে পরিশুদ্ধ করতে হবে। কর্ণ দিয়ে ভগবানকে দর্শন করাটা হচ্ছে শ্রেয়। কেননা ভগবান এই জগৎ থেকে যখন অপ্রকটিত হন তখন তিনি এই জগতে নিজেকে প্রকাশিত করার জন্য শ্রীমদ্ ভাগবতম কি করেছেন? এই জগৎবাসীর জন্য শব্দ ব্রহ্ম রূপে তিনি কি করেছেন? তিনি এই জগতে প্রকাশিত হয়েছেন। তো এই জন্য শূন্যতাম সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন। কিভাবে শুনতে বলছে? পূর্ণ শ্রবণ মানে পূর্ণ মনোযোগ দিয়ে শুনতে বলছে। যদি কেউ পূর্ণ মনোযোগ দিয়ে ভগবানের কথা শুনবে তখন তার কি হবে? হৃদয়ন্তস্তবত্রাণি বিদুনতি সুরি সদাম। তখন এই সুরি ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কি? প্রত্যেক জীবের কি সুরিত। সুরিত মানে তিন ধরনের, তিন প্রকারের আমাদের খুব শুভাকাঙ্ক্ষী থাকে। একজন হচ্ছে বন্ধু, একজন হচ্ছে মিত্র, আর অপরজন হচ্ছে সুরিত। কি কি বললাম? প্রথম কি? দ্বিতীয় সুরিত। বন্ধু যিনি, তিনি পকেটে যতক্ষণ টাকা থাকবে না ততক্ষণ কি থাকবে? বন্ধুটা থাকবে। আর পকেট থেকে টাকা ফাঁকা হয়ে যাবে, বন্ধুটাও নাই। আর বন্ধুটা আপনারা মাথা দিয়ে বান্ধবী যা বলেন আর কি, ঠিক আছে? তো এরপরে এই বন্ধু থেকে আরেকটু গুরুত্বপূর্ণ হচ্ছে মিত্র। কে? কি বলছি? শুনছেন আপনারা? হরে কৃষ্ণ। হ্যাঁ, মিত্র হচ্ছে কি আরেকটু শ্রেষ্ঠ। তিনি আপনার পকেটে টাকা থাকুক আর না থাকুক, আপনার যতদিন মৃত্যু না হওয়া পর্যন্ত, আমার যতদিন মৃত্যু হবে না, মৃত্যু না হওয়া পর্যন্ত, মৃত্যু হওয়ার পর পর্যন্ত তিনি আমাকে যতক্ষণ পর্যন্ত পুড়ে ছাই করে জলে ভাসিয়ে না দিচ্ছেন এবং ক্রিয়াকর্ম আদি শেষ না পর্যন্ত তিনি কে থাকেন? বর্তমান থাকেন। তিনি কে? মিত্র। মিত্র আছে এরকম আপনাদের? যিনি আপনার পকেটে টাকা পয়সার কথা চিন্তা করবেন? হ্যাঁ আছে। মাথা এবার নাড়ছেন কেন? আছে। এরকম কিছু কিছু ব্যক্তি আমাদের আছে যারা খুব আপনজন হয় আমাদের। এরপরে আরো সর্বশ্রেষ্ঠ হচ্ছেন কে? যিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি কে? তিনি হচ্ছেন সুরিত। তিনি কে? তাহলে সে সুরিতটা কে জানেন আপনারা? সে সুরিতটা কে? সে সুরিতটা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ দেব কি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে, মানে তিনি সবসময় আমার নয়ন পথের প্রতীক হয়ে থাকেন। অতীতও ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। আপনারা আমরা তো হচ্ছে কৃপণ। আমরা কি কৃপণ কি না বলুন তো? আমাদের মধ্যে অন্য জীবের প্রতি করুণা নাই। আমাদের অন্য জীবের প্রতি করুণা আছে কি? আরে আছে, করুণা আছে। করুণাটা একটু করে আছে। করুণা কতটুকু করে আছে? একটু করে দেখান তো দেখি। একটু করে, একটু দেখাতে পারবেন? দেখে একটু করে দেখেন। একটু মানে তো অনেক বিশাল হয়ে গেছে। এত করুণা আছে। ওই মাপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বলছে প্রত্যেক জীবের হৃদয়ের মধ্যে করুণা আছে। হয়তো কার মধ্যে অপার করুণা আছে, আর কারোর মধ্যে খুব সামান্যটুকু আছে। আর আমরা যারা বদ্ধজীবটা করুণা যদি বুঝতে হয়, করুণা কোথায় আছে জানেন? চোখের কোণায়। কোথায় আছে? চোখের কোণায়। আমার এই চোখের কোণায় দেখতে পাচ্ছেন একটা লাল মাংসপিণ্ড আছে না? দেখতে পাচ্ছেন? প্রত্যেকের মধ্যে আছে কিনা? এই লাল মাংসপিণ্ডটা হচ্ছে করুণা। লাল মাংসপিণ্ডটা হচ্ছে কি? তাহলে আমার করুণাটা কি বিশাল না কম? তাহলে আমরা কৃপণ কি কৃপণ নয়? কি মনে হয় ভক্তবৃন্দ? তাহলে আমাদের করুণা হচ্ছে কি প্রভু? অল্পটুকু, কম। কিন্তু এই জগতে না, জগন্নাথ, তার করুণা হচ্ছে অপার। তার করুণা হচ্ছে কি? অপার। আমি একটু আগে মোহরা মন্দির থেকে আসছিলাম। আমাদের জগন্নাথ রথযাত্রা নন্দনকানন বর্ণিতা মন্দির থেকে অনুষ্ঠিত হবে।
বিশাল বড় শোভাযাত্রা হয়, বিশাল বড় শোভাযাত্রা। আপনারা আমার হাতে দেখবেন অনেকগুলো রং লেগে আছে, আমি বড় বড় করুণা এঁকে এঁকে আসছি। এখন কি এঁকে এঁকে আসছি? করুণা মানে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী বিশাল বিশাল চোখ অঙ্কন করে আসছে, অর্থাৎ লাল রং দিয়ে ভরে আসছে। কি করে আসছি? লাল রং দিয়ে অঙ্কিত করে এসছি। মানে জগন্নাথের যে চোখ, এই চোখটার মধ্যে সম্পূর্ণ করুণায় ভরপুর। না দেখেছেন আপনারা? লাল লাল লালকে আমাদের মধ্যে আছে একটুটুকু, আর ভগবানের মধ্যে কতটুকু আছে? সেজন্য আমরা বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু। ভগবানকে কি কি সিন্ধু বলা হয়? করুণা সিন্ধু, দীন বন্ধু। আর কি? দীনের বন্ধু। জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। তো আমি অত্যন্ত কৃতজ্ঞতা অনুভব করছি যে আজকে আমরা এই যে শ্রী শ্রী গিরি গোবর্ধন প্রচার কেন্দ্রে আমরা এসে উপস্থিত হয়েছি। আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি আপনাদের মতো ভক্তদের সান্নিধ্যে এসে শ্রী শ্রী জগন্নাথ দেবের কিছু হরিকথা পরিবেশন করার জন্য সুযোগ পেয়েছি। আপনারা সবাই আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন এবং সমস্ত বৈষ্ণবদের চরণ কমলে আমি আমার প্রণতি জ্ঞাপন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এই গিরি গোবর্ধন প্রচার কেন্দ্রে যারা পরিচালনার দায়িত্বে আছেন। আমাকে তারা বললেন, আমি বললাম অনেক চিন্তা করে তারপর কি করলাম, না ঠিক আছে আমি একটু সহযোগিতা করতে পারলে সেটা আমার জন্য অনেক বেশি ভালো হবে। আর এসে আমার খুব ভালো লাগছে। হরি বল। তো আজকে হচ্ছে কি মহোৎসব? স্নান যাত্রা। স্নান যাত্রা মানে কি? স্নান যাত্রা মানে হচ্ছে অভিষেক হয়। কার অভিষেক হবে? জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর অভিষেক হবে। আর এই অভিষেক অনুষ্ঠান বিশেষ করে আমি যখন পুরী ধামে যখন আমার কুসৌভাগ্য হয়েছিল পূজ্যপাদ শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের আমি একান্ত সেবা যখন করছিলাম, মহারাজের সাথে অনেক জায়গায় আমি ভ্রমণ করেছি। তার মধ্যে পুরী ধামে যখন গিয়েছি, মহারাজ হচ্ছেন পুরী ধামে তিনি আবির্ভূত হয়েছেন, আবির্ভাব হয়েছেন তার, এবং তিনি সেখানে খুব সুন্দর জগন্নাথের লীলা পরিবেশন করতে পারেন। এবং আপনারা সবাই শুনবেন পূজ্যপাদ শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের জগন্নাথ কথা এবং জগন্নাথ লীলা নামক একটি গ্রন্থ তিনি সুন্দর রচনা করেছেন। শ্রী জগন্নাথ এই গ্রন্থে কার কার আছে? হাত তুলুন দেখি। শ্রী জগন্নাথ কার কার? অনেক ভক্তের নেই দেখি। আপনারা এই শ্রী জগন্নাথ গ্রন্থখানি আপনারা প্রত্যেকে কি করবেন? অবশ্যই সংগ্রহ করবেন। তো এই শ্রী জগন্নাথ গ্রন্থে মহারাজ খুব সুন্দর মতো এই জগন্নাথের লীলা, জগন্নাথ কেন এই জগতে প্রকাশিত হয়েছেন এবং এই জগন্নাথকে কি আসলে জগন্নাথকে আমাদের জগতের নাথ, তিনি কিভাবে জগতের নাথ হবেন এবং তার এই প্রকাশ সম্পর্কে খুব সুন্দর মতো মহারাজ বর্ণনা করেছেন। তো ভগবানের এই অপার করুণা যদি বর্ণনা করতে চাই, এটা আমার মতো বদ্ধ জীবদের বর্ণনা করা সম্ভব নয়। এই বর্ণনা যদি শুনতে হয় তাহলে কি করতে হবে? শুদ্ধ ভক্তের মুখ থেকে অবশ্যই আমাদের শোনা দরকার। আর এই শুদ্ধ ভক্তের মুখ থেকে যত আমরা ভগবানের কথা শুনবো, তখন আমাদের হৃদয়ের মধ্যে ভগবান কি হয়ে যাবেন? তিনি গেঁথে যাবেন। তিনি কি হয়ে যাবেন? তিনি গেঁথে যাবেন। এই জগন্নাথের স্নান যাত্রায় যদি কেউ অংশগ্রহণ করলে আগে লাভগুলো বলে দিই, যেহেতু সবাই লাভ করার লাভের জন্য আসছে। আমরা কারা কারা লাভ লাভ করতে আসছে না? কারা কারা লাভ চান? লাভ মানে লাভ হবে আর কি। হয়তো টাকা পয়সা পাবেন কিনা বলতে পারি না, কিন্তু অন্য কিছু বিশেষ লাভ হবে, সে লাভের কথা জানাবো। কারা কারা লাভের কথা জানতে চান? হাত তুলুন। আরে কিছু লাভ হবে, আপনার লাভের জন্য আসুন না, একটু স্নান করাবেন, একটু প্রসাদ পাবেন, এটাও তো লাভ। হরে কৃষ্ণ। হ্যাঁ, তো এই জগন্নাথের এই স্নান যাত্রা যদি আমরা অংশগ্রহণ করতে এসেছি, জগন্নাথকে আমি কি স্নান করার কোনো অধিকার আছে? প্রথম কথা, আমার কি সে যোগ্যতা আছে? কিন্তু আমার সে যোগ্যতা নেই। কিন্তু ভগবান শ্রী জগন্নাথ তিনি এত অপার করুণা সিন্ধু, অন্যান্য ভগবান থেকেও জগন্নাথ ভগবান বেশি কৃপালু। কেন কৃপালু? তিনি যে উৎকল দেশে আবির্ভূত হয়েছেন, আর সেই উৎকল দেশে আবির্ভূত হয়ে তিনি সেবা নিচ্ছেন সবচেয়ে নিচু জাতি যারা আছে, সেই নিচু জাতি ব্যক্তিদের তিনি সেবা নিচ্ছেন। এমনকি যারা বড় বড় ধনী ব্যক্তি, ধনী দেশ যেগুলো আছে, সেই ধনী দেশদেরকেও তিনি প্রত্যাখ্যান করেছেন। বলছে আমার ধামে আমাকে দর্শন করার জন্য সবাই সুযোগ পাবে না। যারা বঙ্গবাসী যারা আছে, যারা বঙ্গে জন্মগ্রহণ করেছে, তারাই শুধুমাত্র কি করতে পারবে? আমার সেবা করতে পারবে এবং আমাকে দর্শন করতে পারবে। আর সেবার অধিকারটা আমি শুধুমাত্র দিয়েছি কাদেরকে? যারা একদম নিচু জাতি আছে, সেই নিচু জাতিদেরকে আমি কি করেছি? সেবা করতে দিয়েছি। তাহলে এই অপার করুণাময় ভগবানের
ভগবানের তাহলে কত কৃপা আমরা সেটা বুঝতে পারছি। আমার কি যোগ্যতা আছে সে ভগবানকে আমি জানার? কোনো যোগ্যতা নেই। তাহলে ভগবানকে যদি জানার যোগ্যতা না থাকে তাহলে ভগবান কেন আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন? এই সুযোগের কথা এখন আমি আপনাদেরকে শোনাবো। আমরা এই জড়জগতে যখন এসেছি, এই জড়জগতে এসে আমরা প্রত্যেকেই চারটা দুঃখে দুঃখিত হচ্ছি। কটা দুঃখ? আমাদের দুঃখ আসলে টাকা পয়সা নেই সেটা দুঃখ নয়, আমাদের দুঃখ নেই যে বাড়ি গাড়ি আর নেই সেটা কোনো দুঃখ নেই। দুঃখ হচ্ছে প্রধানত চারটা। কটা দুঃখ? সবাই আমার সাথে বলুন। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। কয়টা দুঃখ? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। আপনারা কি জন্ম কি বুঝেন? জন্ম মানে কি? কেন আমরা জগতে জন্মগ্রহণ করেছি? জন্ম মানে হচ্ছে মাতৃগর্ভে আমরা 10 মাস 10 দিন থাকার পরে এই জগতে আমরা ভূমিষ্ঠ হয়েছি। তো মাতৃগর্ভে আমি কেমন ছিলাম? মাতৃগর্ভে আমি জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে। কি বন্ধন? বিষম বন্ধন বুঝে যায়? বিষম বন্ধন মশা যখন কামড়ায় কেমন লাগে? একটু করে ব্যথা, একটু চুলকানি ইচ্ছা হয় না? এটা তো ছোট ছোট শুধু মশার কামড়। বলা হচ্ছে যদি আপনি এই বিষম যাতনা বুঝতে চান তাহলে মৃত্যু যাতনার জন্য অপেক্ষা করতে হবে। কি যাতনা? মৃত্যু যাতনা। এই জন্ম মৃত্যু, এই জন্মটা যে মানে কত কষ্ট। আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন আমাদের মস্তকটাকে নিম্ন দিকে, পা দুটো থাকে উপরের দিকে। কাউকে যখন মস্তকটা নিচের দিকে এবং পা দুটো উপরের দিকে আগিয়ে যখন ধরে রাখা হবে তার কেমন অবস্থা হবে? ভালো লাগবে না? বলুন ভালো লাগবে? মায়ের ভালো লাগবে? কিন্তু আপনারা মায়েরা, প্রভুরা, আমরা প্রত্যেকেই কিন্তু মাতৃগর্ভে এভাবে উল্টে গেছিলাম। আর এভাবে থেকে থেকে কতদিন থেকেছি? 1 মাস, 2 মাস, 3 মাস, 10 মাস 10 দিন মাতৃগর্ভে আমাদের কমপক্ষে থাকতে হয়েছে। থেকে মানে কত কষ্ট আমি অনুভব করেছি। যখন কীটরা আমাকে খুব যাতনা দিচ্ছে তখন খুব ছটফট আমি করছি। বাচ্চারা কথা বলবে না প্লিজ। হরে কৃষ্ণ, প্লিজ কথা বলুন। আমি স্টোরি বলবো, শুধু জগন্নাথের গল্প বলবো। তো তারপর কি হয়েছে? আমি যখন মাতৃগর্ভে যখন ছিলাম তখন বিষম বন্ধন মানে কি কষ্ট সেখানে। দেখুন বাচ্চারা যখন জন্মগ্রহণ আমরা যখন করি, মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই কান্না করি নাকি হাসি? বলুন কি করি আমরা? এই যে বাচ্চা কান্না করে, কিভাবে কান্না করে দেখছেন? এইরকম কান্না কে না করেছেন? বলুন আমি কান্না করিনি, আমি হেসেছি, করে জন্মগ্রহণ করেছি। তুমি যখন এসেছিলে ভাবে কেঁদেছিলে, তুমি হেসেছিলে, সবাই অন্যরা হেসেছে, কিন্তু কান্না কে করেছে? কান্না কে করেছেন? আমরা প্রত্যেকে কান্না করেছি। তুমি যখন এসেছিলে ভাবে কেঁদেছিলে, তুমি হেসেছিলে সবে। কেন আমি কান্না করেছি? কারণ মাতৃগর্ভে থাকার সময় একবার প্রভু দেখা দিলে মোরে বঞ্চিলে তৃণদাসে। তো আমি যখন মাতৃগর্ভে ছিলাম, মাতৃগর্ভে থাকার সময় ভগবান 7 মাস বয়সে আমাকে কি দেন? দর্শন দেন। যে 7 মাস বয়সে প্রত্যেক বদ্ধ জীবের 9টা দ্বারের উন্মোচন হয়। কয়টা দ্বার? 9খানা দ্বার। আপনারা হিসাব করুন, একদম মিলিয়ে নিন। প্র্যাকটিক্যাল এগুলো। প্রথম আছে 2টো চক্ষু। প্রথম কি? বলুন 2 চোখ, 2 কর্ণছিদ্র। কটা হয়েছে? 4টা। 2 নাকছিদ্র। কটা হয়েছে? কটা? 6টা। তারপর মুখ কটা হলো? উদর কটা হলো? আর উপস্থ কটা হলো? এই 9টা দ্বারের উন্মোচন হয়। আর যখন 9টা দ্বারের উন্মোচন হয় তখন আমার সেই মাতৃগর্ভের মধ্যে জ্ঞান প্রকাশিত হয়। কি প্রকাশিত হয়? জ্ঞান প্রকাশিত হয়। আর জ্ঞানে তখন বুঝতে পারছি আমি কত কষ্টে আমি সেখানে যাতনা অনুভব করছি, এত পীড়া আমি করে পাচ্ছি। আমি নাড়াচাড়ার কোনো সুযোগ পাচ্ছি না, শ্বাস প্রশ্বাস নিতে আমার কত কষ্ট হচ্ছে। মা যখন অতি তিক্ত কিছু গ্রহণ করছে, অতি লবণাক্ত কিছু গ্রহণ করছে, অতি উষ্ণ ঝাল কিছু গ্রহণ করছে, আমি তখন তীব্র যন্ত্রণায় সেখানে ছটফট আমি করছি। আর সেই জন্ম যখন আমি এত কষ্ট যখন আমি পাচ্ছি, ভগবানের কাছে প্রার্থনা করছি, হে প্রভু, বলুন হে প্রভু, হে জগন্নাথ, আমাকে তুমি এই বদ্ধ জগৎ থেকে রক্ষা করো। এভাবে আমরা প্রার্থনা করেছি। কার কাছে? না মার কাছে প্রার্থনা করেছি। মার কাছে প্রার্থনা করলো কি মা আমাকে জন্ম দিতে পেরেছে সাথে সাথে। সেজন্য আমাদের প্রকৃত জন্ম এবং প্রকৃত পিতা কেই দিতে পারে? মাত্র ভগবানই দিতে পারে। আমরা জোর করে কাউকে জন্ম দিতে পারি না।
জন্ম দিয়েছেন কে? ভগবান শ্রী জগন্নাথ। তো তিনি আমাকে এই জগতে আসার আগে তিনি আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। কি বদ্ধ হয়েছেন? প্রতিজ্ঞা নিয়েছেন আমার কাছ থেকে। ঠিক আছে বৎস, তোমাকে আমি এই যন্ত্রণা থেকে, এই গর্ভযাতনা থেকে তোমাকে আমি কি করব? মুক্তি দিব। তবে একটা কন্ডিশন। তুমি বলো কন্ডিশনটা কি? শুনতে চান আপনারা? সে কন্ডিশন হচ্ছে, একবার প্রভু দেখা দিলে মরে, বঞ্চিলে তৃণ দাসে। আমি অত্যন্ত দিনহীন হয়ে গেছি প্রভু, আপনি আমাকে এই জড়া থেকে কি করুন, একটিবার মুক্ত করে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। কার কাছে প্রার্থনা করেছি? ভগবানের কাছে, জগন্নাথের কাছে প্রার্থনা করেছি। তো বলছে ঠিক আছে, তোমাকে কোনো কিছুই করতে হবে না, তোমাকে আমি জগতে পাঠাচ্ছি। আমার এই জড়া প্রকৃতিকে আমি সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছে? ভগবান নিজে জড়জগৎ সৃষ্টি করেছে। অহম বীজ প্রদ পিতা, তোমাকে একমাত্র বীজ আমি প্রদান করেছি, আর সেই বীজ প্রদানকারী পিতা হচ্ছে আমি। আমি মানে কে? জগন্নাথ ভগবান। তো বলতে ঠিক আছে, তোমাকে আমি পাঠাবো, কিন্তু তুমি ওখানে গিয়ে সব সময় আমার গুণমহিমা কীর্তন করবে তো? কে বলছে? কে বলছে এই কথা? কে বলছে এই কথা? আপনারা কি শুনছেন না? বুঝতে পারছেন ব্যাপারটা কি বলতে চাইছি? হ্যাঁ, কে বলছে? জগন্নাথ জিজ্ঞাসা করছে। কাকে জিজ্ঞেস করছে? ওই বৌদ্ধ জীবকে জিজ্ঞেস করছে, যে কোথায় ঢুকে আছে? মাতৃগর্ভে বসে আছে। বলছে হ্যাঁ প্রভু, আমি আপনার গুণকীর্তন করার জন্যই তো আমি জগতে এসেছি। কেন আমি আপনাকে ডাকবো না? আপনি ছাড়া তো আমাকে আর কেউ রক্ষা করতে পারবেন না প্রভু। বলছে ঠিক আছে, তুমি যাও। তারপর আমরা যখন জন্ম হয়েছে, জন্ম হওয়ার সাথে সাথে অত্যন্ত চিৎকার করে করে কান্না করছি। আর যদি কান্না না করি, ডাক্তাররা কি করবে? হ্যাঁ, ডাক্তাররা উল্টো করে ধরে পিঠের মধ্যে চাপকিয়ে চাপকিয়ে কান্না করাবে। করে কি করায় না? হ্যাঁ, এগুলো মায়েদের অভিজ্ঞতা খুব ভালো আছে। তো এই যে কষ্টটা মুক্ত হওয়ার সাথে সাথে দেখবেন, যখন শিশু যখন জন্মগ্রহণ করে, তার শরীরটা শক্ত থাকে না, নরম থাকে। বলুন তো কি কেন নরম? সেটা কি কখনো চিন্তা করেছেন আপনারা? কারণ হচ্ছে কি, আমি মাতৃগর্ভে 10 মাস শুধু ওখানে বয়েল হয়েছি। কোথায় বয়েল হয়েছি? মাতৃগর্ভে। সে গরম যাতনার মধ্যে শুধু বয়েল হয়ে হয়ে পুরো কি হয়ে গেছে, পুরো দেহটা মানে পুরা এত কষ্ট যাতনা আমি সেখানে প্রাপ্ত হয়েছি। আর প্রাপ্ত হওয়ার সাথে সাথে এই যে দুঃখগুলো, সব দুঃখগুলো আমি কি হয়ে গেছি? এই জগতে এসে ভুলে গেছি। কেন ভুলে গেছি? বলছে যখন এই শিশু যখন এই জগতে যখন আসে, তখন আদরেরও শিশু স্বজনেরও কোলে খেলায়ও কাটাইনো কাল। যখন ও বাবা দেখো কত সুন্দর বাচ্চা জন্মগ্রহণ করেছে, ওরে বাবা কত সুন্দর হয়েছে, দেখুন কিন্তু আনন্দ, সবাই আনন্দ করছে, কিন্তু কান্না কে করছে? কান্না আমি কান্না করছি। তারপর এই আদর আপ্যায়ন পেতে পেতে তোমারে ভুলিনু হরি। কাকে ভুলে গেছি? হরিকে ভুলে গেছি, জগন্নাথকে ভুলে গেছি, ভগবানকে ভুলে গেছি। এবার আর কিছু দিনে জ্ঞান উপজিল। আর কিছুদিন পর কি হচ্ছে? জ্ঞান উপজিত হচ্ছে। এরপর জ্ঞান যখন একটু বাড়ছে, তখন ছোট শিশুরা কি করে? সবসময় ছটফট ছটফট চঞ্চল করে, খেলাধুলা করে, সবসময় খেলাধুলায় ব্যস্ত আছে, খেলাধুলায় মত্ত হয়ে আছে। ওই খেলতে খেলতে আর কিছুদিন যখন যাবে, বিদ্যারও গৌরবে ভূমি দেশে দেশে ধন উপার্জন করে। কোথায় কোথায় যায়? বিভিন্ন দেশে পড়াশোনা করতে যায়। পড়াশোনা করতে করতে কি করি? পড়াশোনা যখন শেষ হবে, ভালো চাকরি করি, ধন উপার্জন করি। এই ধন উপার্জন করতে করতে এবার আমার একটা বিবাহ হবে, এবার আমার বাড়ি হবে, এই করতে করতে আমার সন্তান সন্ততি হবে। সন্তান সন্ততি হতে হতে আমি আর হরিকে আর মনে রাখতে পারছি না। তোমারে ভুলিনু হরি, তোমারে ভুলিনু হরি। একবার হরিকে কি হয়ে গেছি? ভুলে গেছি। কিন্তু কখন আবার হরিকে মনে করছে? বার্ধক্য এখন। ওই যে প্রথমে বললাম জন্মের কথা, জন্মের পর এবার আসছে জন্ম, মৃত্যুটা বলবো শেষে। জরা মানে হচ্ছে কি, এই যে শিশু থেকে আমি আস্তে আস্তে কি হচ্ছি, আস্তে আস্তে আমার কি হচ্ছে, জরার মধ্যে আমি কত রকমের দুঃখ যাতনা আমি অনুভব করছি। এই অনুভব করতে করতে আমার কি হচ্ছে, আস্তে 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 শিশু থেকে কুমার থেকে যৌবন থেকে বার্ধক্য এসে পরিগণিত হয়েছে। আর এই ভ্রমণের মধ্যে কত আমার অসুস্থতা হচ্ছে, কত আমার ব্যাধি হচ্ছে, কত আমি দুঃখ কষ্ট পাচ্ছি। কখনো যখন তেলে ভাজা করে বেশি খাচ্ছি, পেটের যাতনা হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, তারপর
ডায়াবেটিস হচ্ছে, এখন তো ডায়াবেটিস ভুলি কার কার ডায়াবেটিস আছে দেখে হাত তুলুন তো, কার কার ডায়াবেটিস আছে বয়স্কদের মধ্যে? একজন মাথা, কারণ নেই ডায়াবেটিস, কারণ নেই ডায়াবেটিস এখানে প্রবল আছে, একজন পাওয়া গেছে। আর 40 বছর কোটা যখন পার হবে আস্তে আস্তে সবাই ধরবে আস্তে আস্তে। এইভাবে বিভিন্ন প্রকারের অসুখ বিসুখ আমাকে প্রচুর কষ্ট আমি অনুভব করছি। তারপর কি হচ্ছে, এই যে বার্ধক্য আমি চেষ্টা করছি দূর করার জন্য। আমি থাকতে চাই যুবক যুবতী, কিন্তু আমি থাকতে পারছি না। অলওয়েজ রিমেইনিং ইউথ, আমি সবসময় যুবক যুবতী থাকতে চাই, কিন্তু আমি যুবন ধরে রাখতে আমি পারছি না। তাহলে এটাকে কি বলা হচ্ছে? বার্ধক্য এখন উপায় বিহিত, তাতে দিন অকিঞ্চন। যখন বয়স যখন বেড়ে যাবে, তখন আর কোনো কেউ কিছু আর দেখবে না, শুধু বলবে এই বুড়াটা কখন যে মারা যাবে, কখন যে বুড়াটা আমার গৃহ থেকে বের হবে। এভাবে এমনকি সংসারের স্বামী বলুন, স্ত্রী বলুন, প্রত্যেকেই খুব বিব্রত অবস্থায়। এই বুড়াটা শুধু বসে বসে খায়, আর কোনো কাজ নেই। তখন এই বিব্রত অবস্থায় পড়ে তখন সে হরির কাছে চিন্তা করছে, হে হরি, আমাকে তুমি নিয়ে যাও। কখন চিন্তা করছে সেটা? বার্ধক্য এখন উপায় বিহিত, তাতে দিন অকিঞ্চন, তাতে দিন অকিঞ্চন। হে অকিঞ্চন ভগবান, আপনি আমাকে বার্ধক্য থেকে কি করুন, মুক্ত করুন। আপনি যদি আমাকে মুক্ত না করেন, তাহলে আমি কিভাবে আমি এই দুঃখময় জগৎ থেকে মুক্তি পাবো? আপনি আমার তাড়াতাড়ি মৃত্যুটা নিয়ে দিন, আপনাকে আমি যেন স্মরণ করতে পারি। সেজন্য শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে। শিশুকালে যখন কেউ ভগবানকে ডাকবে, শিশুদের মনে কোনো পাপ নেই, তাদের মন হচ্ছে কোমলমতি, কোনো পাপের চিহ্ন তাদের হৃদয়ের মধ্যে নেই। সেজন্য বলা আছে শিশুকালে যখন কে কৃষ্ণকে ভজন করবে, কি পাওয়ার জন্য কৃষ্ণকে ভজন করে? কৃষ্ণ পাওয়ার আসে। দেখি বলুন দেখি, শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে। যৌবন কালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি না আসে? কনফিউশনটা যখন যৌবনকাল আসে, আরে কৃষ্ণকে পাবো নাকি, কৃষ্ণ আসলে ভগবান তিনি। কনফিউশন যৌবনকাল যখন আসে, তখন আর কি থাকে না, ভগবানের প্রতি বিশ্বাসটা আছে অর্ধেক বা আর অর্ধেক নেই। আর বার্ধক্য যখন আসবে, বৃদ্ধকালে, বলে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, জমের উত্তর আসে। কার ভয়ে? কার ভয়ে? কার ভয়ে ভগবানকে ডাকছি? জমের ভয়ে। জমেরও তর আসে, জমের ভয়ে তখন আমি ভগবানকে ডাকছি। তো এখন কথা হচ্ছে, এই যে জগন্নাথ বলদেব সুভদ্র মহারানী, জগন্নাথ এই জগতে কেন? তাহলে তিনি আবার আমাদের উদ্ধার করার জন্য এসেছেন। জগন্নাথ স্বামী, সকলে জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। হে জগন্নাথ দেব, বলুন হে জগন্নাথ দেব, আপনি আমার নয়ন পথের প্রতীক হন। কেন আপনি আমার নয়ন পথের প্রতীক হবেন? কারণ এই জন্ম মৃত্যু জরা ব্যাধির দুঃখময় সাগর থেকে একমাত্র এই জগন্নাথই রক্ষা করতে পারেন। সেজন্য আজকের এই স্নান যাত্রায় যারা এসেছেন, তারা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। কেননা আজকের এই দিনে যদি কেউ জগন্নাথকে শুধুমাত্র কি করাবে, এই স্নান মণ্ডপে স্নান করাবে, তাহলে বা স্নান দর্শন করবে, জগন্নাথের স্নান দর্শন করবে, স্নান করাবে এবং স্নানের অভিষেকের জন্য কিছু দ্রব্য নিয়ে আসবে, সেই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে মুক্ত হয়ে যাবে। কারা কারা জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে মুক্ত হতে চান? এবার হাত তুলুন। লাভ আছে কিনা? আসছেন যে লাভ আছে কিনা বলুন। হ্যাঁ, এই লাভটা আছে কিনা? এই লাভটা হচ্ছে কি, যে বুঝালাম আপনাদেরকে, জন্ম বুঝিয়েছি, ব্যাধি বুঝিয়েছি, জরা বুঝিয়েছি, মৃত্যুটা তো বুঝালাম না। মৃত্যুটা কেমন? মৃত্যুটা হচ্ছে ওই যে মশার কামড়ের উদাহরণ দিলাম না, একটা মশা কামড়ালে ঘুমাতে পারি না। এই কাঁকড়া বিছা দেখেছি আমরা, বিচার কি করে আপনারা দেখবেন, তার অনেকগুলো পা দিয়ে টপ 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 করে এসে টপ করে কি করে ধরবে, কামড়ে ধরবে, আর যেখানে কামড়াবে সেখান থেকে মাংস সহ তুলে নিবে আপনাকে। ওই একটা বিচা কামড়ালে যন্ত্রণায় ভরপুর হয়ে যাবে। আর এরকম একটা, দুটো, তিনটা করে 40,000 কাঁকড়া বিচা কামড়ালে যেরকম যাতনা অনুভব হবে, এই যাতনাটাকে বলা হচ্ছে মৃত্যু যাতনা। হরে কৃষ্ণ। এটা অনুভব করুন, একবার চোখ বন্ধ করে অনুভব করুন যে আসলে মৃত্যু যাতনাটা কেমন হতে পারে। আমাদের স্বাভাবিকভাবে যদি একটু ডিসেন্ট্রি হয়,
ডায়রিয়া হয় শুধুমাত্র 5-6 বার শুধু পটে হলে হবে, তাহলে আমরা আর বিছানা থেকে উঠতে পারি না, পারি কি? এটা শুধু কিছু হচ্ছে না, যার কারণে শুধু কি হচ্ছে, লুজ মোশন হচ্ছে। আর এটা আমি বিছানা থেকে উঠতে পারছি না। আর মৃত্যু যাতনা যখন যমরাজ যখন ঘিরে আসবে, যমদূত যখন আসবে, বলছে হে হে আসো, অনেক কাজ তুমি এখানে করেছো, এবার জমালয়ে চলো। কোথায় যাবে? জমালয়ে চলো। সেজন্য মৃত্যুর সময় এই বদ্ধ জীবে তার দেহটাকে নিয়ে যেতে পারে না, সূক্ষ্ম দেহটাকে নিয়ে যায়। কে নিয়ে যায়? যমদূতটা টেনে হেসে নিয়ে চলে যায়। কোথায়? জমলাইতে আছে, জানেন আপনারা সেটা? অনেকে বলে আবার জমলাই মানে কি, জমলাই তো এখানে না। আপনারা শুনবেন অজামিলের কাহিনীতে, অজামিল যখন দেহত্যাগ করছিলেন তখন যমদূতরা হে হে করে চলে আসছে। আর আসার সাথে সাথেই এই অজামিলকে টানছে, কোন দেহটাকে টানছে? সূক্ষ্ম দেহটাকে টানছে। সূক্ষ্ম দেহ মানে মন, বুদ্ধি, অহংকার, যেগুলো চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। আর সেই দেহটাকে যখন টেনে হেসে যখন নিয়ে যাচ্ছে, জায়গার সাথে সাথে নারায়ণ দূত চলে আসে। নারায়ণ নারায়ণ, কি বলছে? নারায়ণ নারায়ণ। কোথায় যাচ্ছ? আরে আমার ভক্তকে তোমরা নিয়ে যাচ্ছ, এই তো আমার ভক্ত। বলছে আপনার ভক্ত কি বলছে? কনফিউশন ফেলে দিচ্ছেন আমাদেরকে। এই তো সারা জীবন পাপই করেছে, শুধু পাপ আর পাপ। আর সে বলছে তোমার ভক্ত। আরে সে পাপ করলো, শেষ মুহূর্তে কার নাম নিয়েছে? নারায়ণ। 4টা শব্দ বলেছে, নারায়ণ নারায়ণ। কি বলেছে? সেই জন্য বলছে এই নারায়ণ নারায়ণ উচ্চারণ করার ফলে তার সমস্ত পাপ বিদূরিত হয়ে গেছে। আর এই জন্য আমাদের এই জগতে যখন আমরা যতদিনই থাকবো, সবসময় গোবিন্দ, মুকুন্দ, কৃষ্ণ, জগন্নাথের নাম সবসময় নিতে হবে। জগন্নাথ, এই জগন্নাথ, এই জগন্নাথ। মাইক্রোফোন ছাড়া বলতে অনেক বড় হবে, দেখবেন। এই জগন্নাথ, কেউ বলছেন না, তাহলে জগন্নাথ কিভাবে উদ্ধার করবে আপনাদেরকে? কিভাবে উদ্ধার করবে? সেজন্য বলুন, হে জগন্নাথ, হে জগন্নাথ, আমাকে আপনার দাস রূপে গ্রহণ করুন। সেজন্য কেউ যখন বলবে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় জগন্নাথ, জগন্নাথ জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জগন্নাথ জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জগন্নাথ জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি, জগন্নাথ জগন্নাথের এখন সিজন চলছে, আমাদের জগন্নাথ সিজন। কি সিজন? এই সিজন এখন কতদিন চলবে? কত তারিখ পর্যন্ত? এই যে আজকে থেকে শুরু হলো, এরপর 15 দিন শুধু বিরহে থাকবেন আপনারা। আজকের দিনে আপনারা এত স্নান করাবেন, জগন্নাথ এত খুশি হয়ে সমস্ত ভক্তের শুধু জল গ্রহণ করবে, সমস্ত পঞ্চদ্রব্য গ্রহণ করবে, সমস্ত ফলের রস গ্রহণ করে। জগন্নাথ বলে উনি বাবা ক্লান্ত হয়ে গেছে, আমার এখন একটু কি দরকার, একটু বিশ্রাম দরকার। এরপর তিনি বিশ্রামে যাবেন। কতদিন বিশ্রাম করবেন? 15 দিন বিশ্রাম করবেন টানা। কতদিন? 15 দিন। আর এই 15 দিনের মধ্যে বিশ্রাম করতে করতে তিনি বিভিন্নভাবে সুন্দর মতো আবার সাজবেন। সেজে বুঝে আবার কি করবেন? এই 15 দিনের পর 16 তারিখ হচ্ছে জগন্নাথের রথযাত্রা। এই রথযাত্রার দিন জগন্নাথ সমস্ত বদ্ধজীবদের কোন রকমের জাত কুল বিচার না করে সমস্ত বদ্ধজীবদের উদ্ধার করার জন্য তিনি রথে কি করবেন? রথে তিনি উঠবেন। উঠার পরে একদম রাজার মতো থাকবে।
হাতগুলো এইভাবে থাকবে প্রশস্ত, আর বড় বড় আরক্ত চোখ দিয়ে কি করবেন তিনি দেখবেন। কারা কারা আমার সাথে যুক্ত হয়েছে, কারা কারা রক্ত আনতে আসে? আপনারা আসবেন তো রক্ত আনতে? কারা কারা আপনি হাত তুলেন, এই কারা কারা আসবেন? অনেকে আসবেন, হাত তুলে নেয় অনেকে। আরে আপনি একা আসলে তো স্বার্থপর হয়ে যাবেন। একা আসতে হবে না, একসাথে 10 জন মিনিমাম আনতে হবে। একজন কয়জন আনবেন? একজন কয়জন আনবেন? 10 জন করে করে নিয়ে আসবেন। কেননা জগন্নাথ দেখবেন এই ভক্তরা একজন 10 জন ভক্ত নিয়ে আসছে, বলে এর জন্য বলে কেমন হরি বল, হরি বল। জগন্নাথ অত্যন্ত খুশি হবে। দেখুন জগন্নাথ হাসি দেখেছেন, দেখেন জগন্নাথ যখন হাসেন তো দেখি সবাই হাসেন তো, মা আমরা তো দাঁত দিয়ে হাসি। জগন্নাথ কিভাবে হাসছে, মুখ বেরিয়ে একদম বিশাল করে হাসছে। তো এই হাসির একটা সুন্দর রহস্য আছে। এই যে জগন্নাথের স্বরূপ আপনারা সবাই কম বেশি জানেন। এই জগন্নাথের এই স্বরূপ কেন হয়েছে? ভগবান তার লীলা কথা নিজে শুনে অভিভূত হয়ে গেছেন। তো দ্বারকাতে একবার কি হচ্ছিল, দ্বারকাতে সমস্ত মহর্ষিরা, ভগবান কৃষ্ণের যত মহর্ষিরা আছে 16,108 মহর্ষিরা সবাই বায়না ধরেছে কার কাছে? বলরামের মা রোহিণী, মাতা কার কাছে? রোহিণী দেবীর কাছে। ও মা বলুন না একটু আমাদের আপনার ছোট ছেলেদের কথা একটু, মানে এই যে ছোটবেলায় যে কৃষ্ণ বলরাম কি করেছে একটু বলতে পারবেন না আপনি আমাদেরকে? বলছে বাবা ওদের কথা কি বলবো, দুষ্ট ছেলে দুটো এত লীলা করেছে, আর লীলা কথা বলতে গেলে তো আমার তোমার কি দরকার, একটা নির্দিষ্ট সময় দরকার, একটু পরিবেশ দরকার। তুমি বললেই তো হয়ে যাবে, এভাবে হয় নাকি? এভাবে বলতে পারবো। বলছে আপনি বলুন, আমরা সব ব্যবস্থা করবো। তারপর তখন কি করেছে, বলছে ঠিক আছে এরকম একটা সেমিনার হল আয়োজন থাকবে, আর কৃষ্ণ বলরাম যখন থাকবে না তখন আমি এই লীলা কথা তোমাদেরকে বলবো। কেননা তাদের লীলা কথা যখন আমি পরিবেশন করব তখন আমি মূর্ছা হয়ে যাব। কেন? তাদের এত অপাকৃত লীলা, তাদের এত গুণমহিমা কীর্তনের কথা আমি কি বলবো? তোমাদেরকে বলতে গেলে আমি বিভৎস হয়ে পড়ে যাব। তো তাহলে কি করা যায়? সেজন্য তোমরা একটা নিস্তব্ধ জায়গা বেছে নিবে, আর সেই জায়গার মধ্যে তোমার সমস্ত মহর্ষিরা থাকবে, আর আমি তোমাদেরকে ভগবানের কথা কি করব? পরিবেশন করব। তখন তিনি কি করেছেন, সেই রোহিণী মাতার জন্য এত সুন্দর আয়োজন করেছেন। করার পর সুন্দর রুমের মধ্যে সমস্ত মহিষীরা সব বসে আছেন, আপনারা যে বসে শুনছেন, বসেছেন। আর এদিক দিয়ে বলছে এখন তাহলে একদম দ্বারপাল তো দরকার, যেমন আমাদের এখানে কিছু মাতাজিরা এখন দাঁড়িয়ে আছে, তো এই দ্বারপাল হিসাবে দাঁড় করে রেখেছে। বলছে দ্বারপাল হিসাবে ভালো দাঁড় দিতে পারবে হচ্ছে সুভদ্রা। তো দ্বারপালের কি দরকার? বলছে কারণ হচ্ছে কৃষ্ণ বলরাম যদি আসবে, যদি তারা যদি তাদের লীলা কথা শুনে তারাও কি হয়ে যাবে, বিভৎস হয়ে পড়ে যাবে। সেজন্য ওখানে সুভদ্রাকে কি করবে? দাঁড় করিয়ে রাখবে। এবার মোহিনী মাতা সুভদ্রা মহারানীকে দাঁড় করিয়ে দিলেন। সমস্ত মহর্ষিরা শুনছে কৃষ্ণের জন্মলীলা, কৃষ্ণ কিভাবে জগতে এসেছেন। তিনি কারাগারে আবির্ভূত হয়েছেন, বাল্যলীলা শুরু করেছে। এই করতে করতে এবার শুরু করলেন পোতানা বধ কিভাবে করেছে, এই পোতানাকে কিভাবে মাতৃত্ব প্রদান করেছে। এই যখন সমস্ত লীলা শুনতে সবাই বিহ্বল হয়ে গেছে, পুরো একদম স্তব্ধ, আর কোনো পরিবেশ, কোনো কথা শোনা যাচ্ছে না, শুধু কি শুনছে? কৃষ্ণের লীলার কথা শুনছে। এই বাল্যলীলা এত অসুরকে বধ করছে, সকালে একটা বধ করে, দুপুরে একটা বধ করে, রাত্রিবেলা একটা বধ করে। এই শুনে কিভাবে এটা সম্ভব? আর এই করতে করতে যখন বৃন্দাবন লীলায় যখন পড়ে গেছেন, আর বৃন্দাবন লীলার কথা বর্ণনা করতে করতে গোপীদের কথা যখন বলছেন, বলছে গোপীদেরকে ছেড়ে যখন কৃষ্ণ কোথায় চলে আসছে, যখন দ্বারকায় চলে আসছে, তখন গোপীরা তাদের জীবন বিপন্ন করে দিচ্ছে, জীবন শেষ করে দিচ্ছে। এই কথা শুনে সমস্ত মহর্ষিরা হতভম্ব হয়ে গেছে, কৃষ্ণ যদি আমাদেরকে ছেড়ে চলে যায়। আর এই স্তব্ধ সময় অবস্থা হয়ে তখন বাইরে থেকে সমুদ্র বাইরে দেখছে কি বাবা এখানে ভিতরে কি হচ্ছে, এইভাবে এত শান্ত হয়ে গেছে না পরীক্ষা কেন পরিবেশ। তিনি তখন একটু দরজা কি করে, হরে কৃষ্ণ আর 10 মিনিট আমরা বলবো। এই দরজা তখন ফাঁকা করে তিনি গিয়ে দেখছেন যে আরে বাবা এখানে তো কৃষ্ণ বলরামের সুন্দর লীলা কথা হচ্ছে। আর এই লীলা কথা যখন সুভদ্রা মহারানী কান দিয়ে শুনছে, সুভদ্রা মহারানী শুনে নিজেকে হয়ে গেছে, একদম হতাচকিত হয়ে পড়েছে, অবাক হয়ে গেছে, বিস্ময়চিত হয়ে গেছেন। আর বিস্ময় হয়ে গিয়ে তখন তার দেহটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। কি হয়েছে? দেহটা আস্তে আস্তে গলতে শুরু করেছে, চোখগুলো আস্তে আস্তে কি হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। চোখ কিসের মতো হয়ে গেছে? বড় বড়। এই যে জগন্নাথ বলদের সুভদ্রার যে চোখ দেখতে পাচ্ছি, এই সুভদ্রার চোখগুলো এরকম বড় বড় হয়ে গেছে। আর দূর থেকে দেখতে পাচ্ছি কি কৃষ্ণ
কৃষ্ণ বলরাম সেই বাইরে গিয়ে দেখতে পাচ্ছে যে কি রে বাবা, আজকে আমাদের মহর্ষিরা কোথায়, কাউকে তো খুঁজে পাচ্ছি না, কি রহস্য হয়েছে। তখন বলরাম বলছে, ভাই আজকে আমাদের দুবাইকে ফেলে মনে হয় তারা কোনো কটূক্তি বা কোনো একটা কিছু চক্র চালাচ্ছে, তাদের তো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, চলো 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 বুঝি কোথায় আছে দেখি। তখন তারা খুঁজতে খুঁজতে এসে দেখতে পাচ্ছে কি সুভদ্রার মতো লাগছে, কিন্তু ছেলেটা আবার সুভদ্রা না, সুভদ্রা ছেলে কিসের মতো হয়ে গেছে, পুরো একদম বিভৎস হয়ে গেছে, একদম হাত পা সব গুটিয়ে গেছে। আর এই যখন দেখেছে, দেখার পরে কৃষ্ণ বলছে, না না বা দাদা এটা হচ্ছে কি সুভদ্রা, আমি নিশ্চিত এটা হচ্ছে কি সুভদ্রা, চলো চলো ওখানে কি হচ্ছে দেখি। তখন কৃষ্ণ বলরাম দৌড়ে চলে আসে, এসে গিয়ে দরজা একটু ফাঁকা করে গিয়ে দেখতে পাচ্ছে যে কি সেখানে কি হচ্ছে, সেখানে কার কোনো কীর্তন হচ্ছে। আরে মা দাদা, এখান থেকে আমাদের লীলা কথা হচ্ছে, সেখানে কার লীলা কথা হচ্ছে, আমার লীলা কথা হচ্ছে। আরে জানো তোমার কথা বলছে, দেখো দেখো দেখো, আরে একটু শুনি একটু কান দিয়ে শুনি, আর একটু কান দিয়ে যখন শুনছে, আর নিজেদের লীলার কথা নিজেরাই শুনে কি হয়ে গেছে, নিজেরাই এরকম অবাক হয়ে গেছে, বিস্ময়কৃত হয়ে গেলেন। চোখগুলো, আমরা কোনো বিষ্ণু বস্তুকে কেমন করি, হাঁ করে থাকিয়ে থাকে, চোখগুলো আর অপলক থাকে, কোনো রকম কি থাকে না। দেখবেন জগন্নাথের কোনো পলক আছে, অপলক দৃষ্টিতে তখন থাকিয়ে আছে। আর এই চোখগুলো আস্তে আস্তে বৃহৎ হতে 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 এই বিশাল আকার ধারণ করেছে। আর বিশাল আকার ধারণ করে যখন তারা আস্বাদন করছে, এই মুহূর্তের মধ্যে কে আসছে, নারায়ণ নারায়ণ, কে আসছে, নারায়ণ আসছে, কে সেটা কে, নারদ 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 মুনি বাজাই বিনা রাধিকা রমন বলে। নারদ মুনি আসছে, বলছে নারায়ণ নারায়ণ, কি বলছে, বলছে প্রভু দেখেছি দেখেছি দেখেছি, এত আনন্দ এত আনন্দ, আমি এরকম অদ্ভুত রূপ তো আগে কখনো দেখিনি প্রভু, এই কেমন তোমার রূপ। তখন সাথে সাথে কি হয়ে গেছেন, তাদের স্বরূপ ফিরে পেয়েছে। তাদের স্বরূপ ফিরে পেয়েছে, কৃষ্ণ বলরাম স্বরূপ ফিরে পেয়ে তাদের দেহাস্মৃতি আসছে। তখন কি হয়েছে, নারদ কি দেখেছো তুমি, বলছে প্রভু সবার কাছে লুকাতে পারবেন, কিন্তু আমার কাছে আপনি লুকাতে পারবেন না। আপনার এই দিব্যরূপ আমি দর্শন করে আমি কি আনন্দ আমি পেয়েছি প্রভু, আমি আপনাকে বুঝাতে পারবো না, ভাষায় বুঝাতে পারবো না প্রভু, বুঝাতে পারবো না। তখন এই কথা বলার পরে বলছে, কি অদ্ভুত, কি একটু উল্টো পাল্টা বলছো প্রভু, আপনি আমার সাথে এরকম ছলনা করছেন কেন। প্রভু আপনার কাছে আমার অনুরোধ, আমি যে আনন্দটা পেয়েছি আপনার এই রূপ দর্শন করে, আপনি এই জগৎবাসীর কাছে আপনার এই স্বরূপ প্রকাশ করুন প্রভু। কি বলছে কৃষ্ণ বলরাম, বলছে এখন বলবো না, এখন কাউকে বলি না, প্লিজ প্লিজ তুমি এখন কাউকে এই কথা জানবে না, আমি একটা সময় যখন আসবে সে সময়ে আমার এই স্বরূপ আমি কি করবো, এই জগতে প্রকাশিত করবো। তো পরবর্তী সময়ে ইন্দ্রদম্নু রাজা কর্তৃক এই স্বরূপটা তিনি কি করেছেন, এই জগতে প্রকাশ করার জন্য তিনি এই জগতে কি হয়েছেন, জগন্নাথ স্বামী রূপে আবির্ভূত হয়েছেন। জয় জগন্নাথ স্বামী কি, ভগবান কি, মহারাজ কি। নারদ মুনি বলছে, তো নারদ মুনি তখন বলছে, হে জগন্নাথ, মানে আপনার এই স্বরূপ যেহেতু জগন্নাথ হবে, আমি এখনই আপনাকে উচ্চারণ করছি, হে জগন্নাথ, হে বলদেব, হে সুভদ্রা, আপনারা আমার চোখের নয়ন পথের প্রতিভন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। সেজন্য এই কলিযুগে ভগবান তিনি আসছেন, প্রথমে আসছেন হচ্ছে কি রূপে, নাম রূপে কৃষ্ণ অবতার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এই জগন্নাথ উৎসব হচ্ছে খুব আনন্দের উৎসব। অন্য সমস্ত উৎসবের মধ্যে উপবাস থাকতে হয়। কৃষ্ণের জন্মাষ্টমী কেমন লাগে আপনাদের? মুখ বেঁকিয়ে দেবেন, প্রভু 12টা পর্যন্ত উপবাস, তারপরে হচ্ছে প্রসাদ। কিন্তু জগন্নাথের উৎসবে কোনো উপবাস নেই। বলছে জগন্নাথ বলছে, আমার দেশ আমার ধামে কোনো রকম উপবাস চলবে না, শুধু খাবে আর খাবে। কি করবে? আনন্দ আর আনন্দ, আনন্দের সীমা নাই। কি বলছে? আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, নিরানন্দ করে যাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই,
আনন্দ, এই যে আপনার প্রসাদ পেয়ে আনন্দ, কীর্তন করে আনন্দ, স্নান করে আনন্দ, নৃত্য করে আনন্দ, প্রসাদ বিতরণ করে আনন্দ, সেবা করে আনন্দ, আনন্দ আর আনন্দ, আনন্দ আর ভরে না। কারা কারা আনন্দ পেতে চান? কীর্তন কথা শুনে আপনাদের আনন্দ, আর সেবা করলে কেমন আনন্দ হবে আপনাদের। সেজন্য জগন্নাথের রথযাত্রায় যে যেভাবে পারবেন আপনারা সেবা করবেন, যার যেরকম সাধ্য আছে। কেউ হয়তো আপনারা কাঠবিড়ালির মতো সেবা করতে পারেন, কেউ হয়তো হনুমানের মতো সেবা করতে পারেন, কেউ হয়তো হাতির মতো সেবা করতে পারেন, কিন্তু সবাই সেবা করবেন। জগন্নাথের সেবা যে যত করবেন আনন্দ আর আনন্দ। আমরা কন্টিনিউ প্রায় 1 মাস ধরে সেবা করছি, ঘুমাই মাত্র 4 ঘন্টা। কয় ঘন্টা ঘুমাই? 4 ঘন্টা শুধু ঘুম হয়, কিন্তু আমাদের কোনো ক্লান্তি নেই, অবিশ্রান্তভাবে আমরা সেবা করে যাচ্ছি। জগন্নাথ আরো শক্তি দেয়, সেবার জন্য আরো শক্তি দেয়, আরো শক্তি দেয়। সেজন্য জগন্নাথের সেবা যত করবেন তত আনন্দে আপনারা ভরপুর হয়ে যাবেন আপনাদের জীবন। জয় জগন্নাথ স্বামী কি, জয় বলদেব ভগবান কি। এই জগন্নাথের এই মহিমা খুব সুন্দর এখানে জগন্নাথের প্রকাশ হয়েছে। আমি অত কিছু ডিটেলস বলিনি, কারণ তত্ত্ব কথা আপনারা ধরতে পারবেন না। বাস্তবিকভাবে শুধু এটাই বর্ণনা করেছি, কেন আমরা জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করব, কেন স্নানযাত্রায় আমরা অংশগ্রহণ করব। প্রথম কথা হচ্ছে স্নানযাত্রায় অংশগ্রহণ করলে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি থেকে মুক্ত হয়ে যাব। আর এই দিব্য নাম জপ করার মাধ্যমে সবসময় ভগবানকে আমরা স্মরণ করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে